আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেট্রো রেলের টিকিট কাটতে হয়। শুরুতেই আপনি মেট্রো রেল স্টেশনে পৌঁছানোর পর এসকেলেটর লিফটে চড়ে সরাসরি স্টেশনের উপরে চলে যাবেন। উপরে আসার পর আপনি দিক নির্দেশনা পাবেন যে কোন দিক থেকে ট্রেনের টিকিট কাটতে হবে। কিছুদিন এগিয়ে যাওয়ার পর আপনি একটা স্ক্রিন দেখতে পারবেন, যে স্ক্রিনে ডিসপ্লে করবে যে ট্রেন কোথা থেকে কোথায় যাবে, কয়টায় ছাড়বে, কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে যাবে, মানে বিস্তারিত এই স্ক্রিনেই দেওয়া থাকবে। এখান থেকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর আপনি ট্রেনের টিকিট কাটার মেশিনগুলো দেখতে পারবেন। অনেক সময় দেখবেন যে লাইন দেওয়া রয়েছে, লাইনে দাঁড়িয়ে আপনাকে হচ্ছে মেশিনের সামনে যেতে হবে, আবার অনেক সময় খালিও থাকতে পারে। ওকে, আমি কিন্তু একদম ফ্রি পেয়েছি, সরাসরি মেশিনের সামনে চলে গিয়েছি। মেশিনের সামনে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে। প্রথমে দেখতে পারবেন একক যাত্রা, আর এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো অপশন দেখাবে যে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চান। ঠিক আছে, আপনি সেটা সিলেক্ট করবেন। ধরেন আপনি কাজীপাড়া থেকে মিরপুর 10-এ যেতে চাচ্ছেন, সো কাজীপাড়াতে ক্লিক করার পর আপনি মিরপুর 10-এ ক্লিক করবেন। ওকে, আপনার গন্তব্য সিলেক্ট করার পর দেখবেন সাথে সাথে স্ক্রিনে দেখাচ্ছে যে কত টাকা ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে। ওকে, সো স্ক্রিনে যখন ভাড়া দেখাবে তখনই কিন্তু আপনার ডান পাশে আপনি একটা বুথ দেখতে পারবেন, সেই বুথে আপনি টাকা প্রবেশ করাবেন। ওকে, টাকা প্রবেশ করানোর পরপরই কিন্তু প্রসেসিং হয়ে আপনার টিকিটটা, বাম দিকে দেখবেন একটা বুথ রয়েছে, এই বুথ দিয়ে কিন্তু টিকিটটা বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার কাছে এক্স্যাক্টলি সেই পরিমাণ টাকা বাড়তি না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই। ধরেন আপনার ভাড়া হয়েছে 60 টাকা, এক্ষেত্রে আপনি দিয়েছেন 500 টাকা, বাকি হচ্ছে টাকা 440 টাকা কিন্তু এই বুথ দিয়ে আপনার বেরিয়ে আসবে। ঠিক আছে, এই জন্য আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনি যদি কম্পিউটার বা মেশিন দিয়ে টিকিট নাও কাটতে পারেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ পাশেই দেখবেন ম্যানুয়ালি বা হচ্ছে নর্মাল প্রসেসে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, যে সেখানে গেলে কিন্তু আপনি টাকা পরিশোধ করলে আপনাকে কিন্তু টিকিট দিয়ে দিবে। সো আপনাকে কম্পিউটারের ঝামেলাটা কিন্তু নিতে হবে না। ওকে, টিকিট কাটা হয়ে গেলে এবার আপনি পিছনের দিকে তাকিয়ে দেখবেন প্ল্যাটফর্ম লেখা আছে। সো এখন আপনি প্ল্যাটফর্মে চলে যাবেন, আর এই প্ল্যাটফর্মে আসার পর আপনি দেখতে পারবেন যে কার্ড পাঞ্চ করার জন্য একটা স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে। সো এই যন্ত্রতে আপনি যখন আপনার কার্ডটুকুকে পাঞ্চ করবেন, সাথে সাথে আপনার সামনে থাকা যে স্বয়ংক্রিয় গ্রিড থাকবে সেটা কিন্তু অটোমেটিক খুলে যাবে। ওকে, খুলে যাওয়ার পর এবার আপনি এর ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি সামনে গেলে দেখতে পারবেন যে আরো একটা এসকেলেটর লিফট রয়েছে, যেটা দিয়ে আপনাকে 3 তলায় যেতে হবে। মানে হচ্ছে ট্রেনটা বেসিক্যালি 3 তলা থেকে ছাড়বে, সো এসকেলেটর লিফট দিয়ে আপনি সরাসরি 3 তলায় চলে যাবেন। 3 তলায় আসার পর আপনি দেখতে পারবেন যে এইখান থেকে মূলত ট্রেন ছাড়বে। সো অনেক সময় এসে দেখবেন যে স্টেশন ট্রেন দাঁড়িয়ে আছে, আবার অনেক সময় আপনাকে কিছুটা ওয়েট করতে হতে পারে। এখন বর্তমানে 10 মিনিট পর পর একটা ট্রেন আসছে, পরবর্তীতে হয়তো 5 মিনিট পর পর একটা ট্রেন আসবে। সো আপনি দেখতে পাবেন স্বয়ংক্রিয় গেটগুলো আপনার সামনে রয়েছে। আপনি কোনো একটা গেটের সামনে দাঁড়িয়ে গেলেন, প্লাস পরবর্তীতে ট্রেন আসার সাথে সাথে ট্রেনের দরজা এবং হচ্ছে স্বয়ংক্রিয় গেট দুটি কিন্তু একসাথে খুলবে, এবং আপনি সাথে সাথে ট্রেনের ভিতরে প্রবেশ করবেন। এবারে আপনি যদি দেখেন সিট খালি আছে, তাহলে বরকতবার মতো পুরো সিট একাই দখল করে বসে যাবেন। জোকস পার্ট। আর যদি দেখেন যে ট্রেনের সিট খালি নেই, তাহলে হয়তো আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। ওকে, ট্রেনের প্রতিটা বগিতে আপনি খেয়াল করে দেখবেন আরও একটা কম্পিউটার স্ক্রিন রয়েছে, যেখানে ডিসপ্লে করছে যে ট্রেন এই মুহূর্তে কোন স্টেশনে রয়েছে, পরবর্তী স্টেশন কোনটা, বা হচ্ছে স্টেশনের গন্তব্য আসলে কোথায়, সবকিছু আপনি কিন্তু এই স্ক্রিনে দেখতে পারবেন। ওকে, আর ট্রেন যখন চলতে শুরু করবে তখন এই যান্ত্রিক নগরের মধ্যে আপনি কিন্তু ট্রেনে বসেও ঢাকার মন মুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন, ঠিক শহীদ ভাইয়ের মতো। আপনার গন্তব্য শেষ হওয়ার পর ট্রেন থেকে নামার পরই আপনি প্ল্যাটফর্ম থেকে বের হতে গেলে অবশ্যই আপনার হাতে থাকা কার্ডটিকে সুনির্দিষ্ট একটি মেশিনে ড্রপ করে তারপরে হচ্ছে বেরিয়ে যেতে হবে। আপনি যদি কার্ডটি ড্রপ না করেন তাহলে স্বয়ংক্রিয় গেটটি কিন্তু ওপেন হবে না। সো আপনাকে আগে এই কার্ডটিকে ড্রপ করতে হবে, পরবর্তীতে এই স্বয়ংক্রিয় দরজাটি ওপেন হওয়ার পর কিন্তু আপনি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেতে পারেন। মূলত এই ছিল মেট্রো রেলের টিকিট কাটা এবং ভ্রমণ করার বিস্তারিত গাইড। আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেট্রো রেলে পার্মানেন্ট টিকিট করতে পারেন। সো প্রয়োজনীয় ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
My name is Haruki. I am before I ever. She smiled.